সিদ্ধিদাতায় ধনা, ও কি তুই ওইভাবে নারকল ছাড়াচ্ছিস? তুই ওসব রাখ রাখ। কেন কেন বড়দা রাখবে কেন? আরে খাওয়া না হলে শঙ্করদের পড়া হবে না। ভাই গৌর, সিদ্ধিদাতায় তুই তো কখনো আমাদের গান্ধীজিকে সভাপতি করছিস, কখনো নেতাজিকে বর্মা পার করে দিচ্ছিস। তোর ছেলে যে নেতাজির জন্ম তারিখটা পর্যন্ত জানে না, সেটা কি খেয়াল রেখেছিস? ছি শঙ্কর, ছি ছি, তুই এটা জানিস না? উনি 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আমাকে জিজ্ঞেস করবি তো? শোন, এবার থেকে তুই যেখানে যেখানে যাবি না, আমি তোর সাথে যাবো। ওই পঞ্জিকার মতন দিনক্ষণ সব সাথে সাথে বলতে বলতে যাবো, বুঝলি? বাবা, বদ্দা তুমি বাইরে গিয়ে নারকলটা ছাড়াও তো। বদ্দা, আপনি অনেক করেছেন আমাদের জন্য, আমাকে দিয়ে দিন দেখি, আমি ছাড়িয়ে নেব। দিন। এ মা, আপনার হাতে তো ফোস্কা পড়ে গেছে। ইস, এই ফুলি, তুই একটু হলুদ বাটা নিয়ে আয় তো, বদ্দাদের হাতে লাগিয়ে দিবি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। বদ্দাদা, বদ্দাদা, আপনি বসে পড়ুন, ফুলিচা আপনার হাতে হলুদটা লাগিয়ে দেবে। এই যাও যাও যাও, যে যার ঘরে যাও, মেলা গোল করো না, যাও যাও। এই শুধু তুই তোর কাজ কর, কাজ কর। এই ধনা, আরে কতক্ষণ এইভাবে সংসারে বসে থাকবে? ওঠে যাও, কাজ করো, নিজের কাজ করো। হাই গো, তুই এখানে কি করছিস? যা। শঙ্কর, মন দিয়ে পড়াশোনা কর, পড়াশোনা জোরে জোরে পড়। এত খেয়েও যদি কালকের প্রতিযোগিতায় গায়ের মান না বাড়াতে পেরেছিস, তাহলে ডুবুরি ঢুকিয়ে পেট থেকে সব খাবার বার করে আনবো বলে দিলাম। দিদি, তুমি তো আর আমায় ওই খাতাটা এনে দিলে না। জানো, তুমি যদি একবারে খাতাটা আমায় এনে দাও, তাহলে আমি একাই বেড়াজাপাকে জিতিয়ে দেবো। গয়সা, তুমি আমার কথাখানা মন দিয়ে শোনো। তুমি গিয়ে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কেমন? তোমার ছোটদা বেলা পর্যন্ত ঘুমোয়। তুমি ভোরবেলা উঠে তোমার ছোটদার খাতাখানা নিয়ে ভালোভাবে মুখস্থ করে নেবে। যাও দেখি, এখন শুয়ে পড়ো। আমার ভূতের মতো উদয় হওয়ার কি দরকার? হ্যাঁ, আমি তো চমকে উঠেছিলাম। তোমাকে আর চমকাতে হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শুনে রাখ। ফুলকে বদ্দার কাছে আদি খেতে করতে পাঠানোর কোনো দরকার নেই। বদ্দার কাছে গেলে ফুলির বিপদ আছে। হ্যাঁ করে চেয়ে থাকে বর্দা, তুই তো আর ফুলিকে রক্ষা করতে পারবি না। এই ফুলিকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। ওরে আমার বাহাদুর রে, এসেছেন রক্ষা করতে। বলি, বর্দাতে কি বাঘ না ভালুক, যার হাত থেকে ফুলিকে রক্ষা করতে হবে? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। একে তুই অতীত আর তোর সই অতীত। অতীতের অতীত দায়িত্ব বেড়ে যায় না, কথাটা মাথায় রাখিস। শুধু এই যে নবাব পুত্তুর, ফুলিদি কত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে না, বুঝলে? ওরা তোমার সম্পর্কে শালী হয়। আমার চোখ, আমি কোন দিকে তাকাবো সেটা আমি বুঝবো। বেশি বেশি টাকা মেয়ে কোথাকার। শঙ্কর,
বাবা যেভাবেই হোক এই বেড়া চাপা গ্রামকে তুই জিতিয়ে যেটা কি খুব সোজা ব্যাপার? এতে পরিশ্রম আছে, খরচা আছে। হ্যাঁ খরচা দেবো দেবো, আমি চাঁদা তুলে তোদের মাংস ভাত খাওয়াবো, কথা দিই। তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। মোল মশাই, হ্যাঁ। গায়ে গায়ে ছড়িয়ে দিন যে বিজয়ের কাপ আমাদের গ্রামে। দুটো কচি পাঠা বেঁধে রেখে এসেছি, তোরা জেতাতে পারলে আজ বড় করে উৎসব হবে। মা কালীর কাছে প্রতিজ্ঞা করেছি যে বেড়া চাপাকে হারিয়ে কাপ আমরাই জিতবো। গতবারের ওই কবাডি খেলার হারার শোধ আমরা তুলবো। কিরে লক্ষণ, পারবি তো? হ্যাঁ, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব। আর তাছাড়া এই গায়ের মুখ রাখা কি খালি আপনার দায়িত্ব? আমাদের সবার দায়িত্ব। বাবা বাবা জিতলো কারা? জিতবে কারা? নাতির নাতির কায়দা আছে ষোলমা, এমন ফিরনামে ঘটা যেন জিতে ফিরবে। সবাই চুপ করে বসে পড়ুন। পরীক্ষক কার্তিক কুমার বিশ্বাস এখনই আসছেন। তিনি 25টা গ্রামের পরীক্ষা একবারে নিচ্ছেন, তাই সময় নষ্ট করা চলবে না। দেখি, হ্যাঁ হ্যাঁ, একটু জায়গা দেখি। সবার কাছে আমার একটাই আবেদন, যাতে এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দেখুন, একটা একটা করে 3টে করে প্রশ্ন করা হবে 2 গ্রামকেই। যারা সঠিক উত্তর দেবে তারা নম্বর পাবে, আর সেই নম্বরের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হবে। সেই বিজয়ী গ্রাম পাবে কাপ আর অনুদানের টাকা। বোঝা গেল? আমি বলছি, আমাদের গ্রামকে আগে প্রশ্ন করা হোক। হোক হোক। কেন? আমাদের ছেলেরা একেবারেই তৈরি। কেন আমাদের ছেলেরা কি কিছু শিখে আসেনি নাকি? হ্যাঁ, কোনোদিন কাপ জিতেছ? আমাদেরই আগে প্রশ্ন করতে হবে। না না, আমাদের আমাদের কারণটা কি? আমাদের আগে প্রশ্ন করতে হবে। সিদ্ধিদাতায় কালী, এদের তো দেখছি আমাদের বাড়ির হাওয়া লেগে গেছে রে। হ্যাঁ, তেড়ে কোন্দল করছে। চেপে যাও দাদা, হাওয়া আরো গরম হবে। কার্তিক বাবু, আমাদেরই আগে প্রশ্ন করুন। বললুম না আমাদের করতে হবে। না না, আমরা আগে। আমাদের তাহলে একটা কবাডি প্রতিযোগিতা হয়ে যাক। যারা জিতবে তার আগে উত্তর দেবে। হায় ভগবান, এরা কি পড়াশোনা করে আসেনি? ওই জন্য আমার পুত্র একটা কাণ্ড ঘটাবে বলে মতলব করছে রে ফুলি। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো সদু।
এই কবাডি খেলতে নামবে আর ওইগুলোকে ল্যাং মেরে ফেলবে, ব্যাস সব বানচাল। আমাদের সময় আমরা তো এইসব প্রশ্নের আগে ধ্যান করতাম, তবে না জিততে পেরেছি। বড্ড বদবুদ্ধি হয়েছে শঙ্করের, বড্ড হয়েছে। মদনা ফটকে কবাডি প্রতিযোগিতা হতে পারে, দাগ কাট। আরে আরে কোনো দরকার নেই, আমি লটারির ব্যবস্থা রেখেছি। লটারি? এই আমার পকেটে দুখানা চিরকুট আছে, তা আমি একটা চিরকুট তুলে নেব, সেই চিরকুটে যে গ্রামের নাম উঠবে সেই গ্রামই প্রথমে উত্তর দেবে। চিরকুটের গুণ দেখেছিস? আমরা চিরকুট দিয়েই মাত করব। এই চিরকুটটা আমি নিলাম, দেখি কার নাম উঠেছে। এই চিরকুটে যে গ্রামের নাম উঠেছে সেই গ্রাম হলো খেজুরডিহি। খেজুরডিহি জিতবে, জিতবে জিতবে, খেজুরডিহি জিতবে, জিতবে জিতবে, খেজুরডিহি জিতবে, জিতবে জিতবে, খেজুরডিহি জিতবে, জিতবে জিতবে। হে ভগবান, ওই নবাবপুত্রের উপর আমার একটু ভরসা নেই, তুমি ঠিকইও। টান টান উত্তেজনার মাঝে খেজুরডিহিকে প্রথম প্রশ্ন করতে চলেছেন কার্তিক কুমার। আমার নাতিটা গেল কোথায় দেখেছো? এই যে ঠিক কাজের সময় এই যে কলতলা যাওয়ার অভ্যেস, খেলা তো প্রায় আরম্ভ হয়ে যায়। গণেশ, একবার বাড়ি যা তো, যা পারবি আমার যে কোনো একটা বাজনা নিয়ে আয়। ওদিকে ওরা দেখ ব্যান্ড এনেছে, আর আমাদের এদিকে মান সম্মান যাচ্ছে। যে কোনো একটা বাজনা নিয়ে আয়, দেখ ওই দিয়েই আমি ওদের একেবারে কাঁপিয়ে দেবো। হ্যাঁ, শঙ্কর যাই করুক না করুক, এই বেড়া চাপাকে আমি গান বাজনার বিষয়ে পিছিয়ে থাকতে দেব না। দাদা, আরে বাবা কখন আসবে বলো তো? আরে এখানে যদি কোনো গোল হয় তাহলে আমাদের কথা তো কেউ শুনবে না। তার মধ্যে সঙ্গে আবার ভাই আছে, ও যদি কোনো গোল পাকায় তাহলে তো বাবাকে থাকতেই হবে এখানে। শোনো সকলে, তিনটে প্রশ্ন করব। প্রথমটি দেশ বিষয়, দ্বিতীয়টি ভূগোল বিষয়, আর তৃতীয়টি বিজ্ঞান বিষয়। তা খেজুরডিহি গ্রামের প্রথম প্রশ্ন হলো দেশ বিষয়। আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে? আর একবার মন দিয়ে শুনে নাও, প্রশ্নটা হলো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে। বন্ধুগণ, আমাদের দেশ স্বাধীন হয়নি। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল, বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। মুখুজ্জিবাবু সামলান, গৌরের সাঁকো তো নড়ছে। এই থামো 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 থামো, এইসব পরিকল্পিতভাবে আমাদের প্রতিযোগীদের ঘাবড়ে দেওয়ার একটা চাল। এই যে গোপাল সরকেল, তোমার গায়ের লোককে সরিয়ে নিয়ে যাও। কেন সরাবো? একটা লোক কবিতা বলতে তাকে থামানো যায়? আরে এটা কি কবিতা বলার জায়গা? এখানে তো একটা প্রতিযোগিতা হচ্ছে, কোনো কবিতার অনুষ্ঠান হচ্ছে না। আপনারা কেউ ঝগড়া করবেন না। বাবা এমনটা করে, আমি আপনাদের সবার সামনে ক্ষমা চাইছি। আমরা কেউ পরিকল্পনা করিনি। বাবা, আপনি এমনটা করবেন না।
এখানে একটা প্রতিযোগিতা চলছে, দুই গ্রামের মান সম্মানের লড়াই চলছে। 2 গ্রাম নয় বৌমা, সম্মানটা হচ্ছে দেশের। আর 2 গ্রামের মধ্যে লড়াই হলে কি করে হবে? তাহলে দেশ ঐক্যবদ্ধ হবে কি করে? ভাই দেখ, তুই যতটা দেশের কথা ভাবিস, যতটা জানিস, ততটা জানে না। যত চিৎকারি করা হোক না কেন, এই লক্ষণদের দলদের আটকানো যাবে না। আমরা সব জানি, সব পড়ে এসেছি আমরা। শাবাশ শাবাশ লক্ষণ, শাবাশ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তুমি এইবার বলো দেখিনি, আমি যে প্রশ্নটা করেছি, দেশ কবে স্বাধীন হয়েছিল? আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। কিরে ফটকে, উত্তরটা ঠিক বললো? কেউ যখন কোনো দোষ দিচ্ছে না, মনে হয় ঠিক। একদম সঠিক উত্তর। এই সাথে খেজুরটি পেয়ে গেল তাদের প্রথম যোগ্য নম্বর। এই বাজনা বাজাও। ছোটকা, তুমি কাঁদছো কেন? ওখানে প্রতিযোগিতা হচ্ছে, দেখবে? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। বড্ড সময় নষ্ট হচ্ছে। এই যাও তো, তুমি বোর্ডে নম্বরটা লেখো তো। সঠিক উত্তর দেওয়ার জন্য খেজুরটি পেয়ে যাচ্ছে 1 নম্বর। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 1 নম্বরে এগিয়ে রয়েছে খেজুর ডিহি। নেমে আসুন, নেমে আসুন। কাকে বলছেন মহাশয়? পাখি। যদি আমাকে চোখ পাকা, আর এখান থেকে নামবো না, যা। তবে থাকুন। হ্যাঁ, কে? পাখি। এইবার খেজুর ডিহিকে আমার দ্বিতীয় প্রশ্ন, ভূগোল থেকে। ঠিক আছে। আচ্ছা বলো তো, হিমালয় পর্বতের উচ্চতা কত? ও মাস্টারমশাই, এটা ছাত্রদের পড়িয়েছিলেন? ভূগোল তো পড়িয়েছি, কিন্তু এখানা পড়িয়েছি কিনা সঠিক মনে পড়ছে না মোড়াল মশাই। তোর মশাই, আপনারই যদি মনে না থাকে, ছাত্রদের কি করে মনে থাকবে? এত সময় তো দেয়া যাবে না, এবার উত্তর দিতে হবে। আরে এদিকে তো সময় কমে যাচ্ছে। ওরা যেন জিততে না পারে ঠাকুর, ঠিক উত্তর যেন না দিতে পারে। হ্যাঁ রে মন্না, আমাদের একটা হিমালয় নিয়ে প্রশ্ন আছে না? হ্যাঁ আছে আছে। ওটার চিরকুটটা কোথায়? আমি জানি, আমার মাথায় আছে। হিমালয়ের উঁচু শরীরে কোথায় লুকোনো আছে সেটাও জানি। ঘাড়ের দিকে, ঘাড়ের পিছনে পাটা দিয়ে সাটা আছে। এই এই এই, চুপ করো, থামো তোমরা। শোনো, আমি কিন্তু আর সময় দিতে পারবো না। আমি 3 গুনবো, তার মধ্যে উত্তর দিতে হবে। 1 2
8,838 মিটার। ওহো, একটুর জন্যে ভুল হয়ে গেল। আরে ওটা 38 হবে না, ওটা হবে 48।